হ্যালো এবং এই সেশনে স্বাগত জানাই। ব্রেডিং হলো চুলের স্ট্র্যান্ডগুলিকে বিনুনি করে একটি আলংকারিক প্যাটার্ন তৈরি করার কৌশল। এটি খুব কার্যকরী স্টাইলিং পদ্ধতি যা বিভিন্ন ধরনের এবং দৈর্ঘ্যের চুলে ব্যবহার করা যেতে পারে। উদ্দেশ্য, এই সেশন শেষ হলে তোমরা ফ্রি স্টাইল বিনুনি বানাতে পারবে, ফ্রেঞ্চ বিনুনি বানাতে পারবে, বিপরীত ফ্রেঞ্চ বিনুনি বা উল্টো বিনুনি বানাতে পারবে। এখন ব্রেডিং পদ্ধতির জন্য সাধারণত যেসব সরঞ্জাম এবং উপকরণগুলির প্রয়োজন হয় তা দেখা যাক। আপনার নিম্নলিখিত সরঞ্জাম এবং উপকরণগুলির প্রয়োজন হবে, যেমন চিরুনি, ব্রাশ, হেয়ার ক্লিপ, চুলের ফিতা, চুল আনুষঙ্গিক, হেয়ার জেল বা ওয়াক্স এবং সিরাম। সংক্রমণ প্রতিরোধ করার জন্য ব্যবহার করার আগে সরঞ্জামগুলি ভালোভাবে জীবাণুমুক্ত করা হয়েছে কিনা তা দেখুন। পদ্ধতির আগে সাবান এবং জল দিয়ে আপনার হাত ধুয়ে নিন। এখন ফিস্টেল ব্রেডিং এর পদ্ধতি দেখা যাক। পদ্ধতিতে নিম্নলিখিত অংশগুলি আছে, যেমন ধাপ 1, চুলের প্রোডাক্ট ব্যবহার করুন। ধাপ 2, চুল ব্রাশ করুন। ধাপ 3, চুল দুটি ভাগে ভাগ করুন। ধাপ 4, প্রক্রিয়া শুরু করুন এবং ধাপ 5, বিনুনি সুরক্ষিত করুন। এই অংশগুলি এবার বিস্তারিতভাবে দেখা যাক। পরিষ্কার শুকনো চুল দিয়ে শুরু করুন। চুলের গ্রিপ বাড়াতে এবং তাকে ধরে রাখতে মুশ, সিরাম বা টেক্সচারাইজিং স্প্রে ব্যবহার করতে পারেন। ক্লায়েন্টের চুল ব্রাশ করে যে কোনো জট খুলুন এবং নিশ্চিন্ত করুন যে এটি মসৃণ এবং জট মুক্ত। পিছনের দিকে সমস্ত চুল জড়ো করে দুটি সমান ভাগে ভাগ করুন। একটি অংশ আপনার বাম হাতে, অন্য অংশটি আপনার ডান হাতে ধরুন। আপনার ডান হাত ব্যবহার করে ডান অংশের বাইরের প্রান্ত থেকে চুলের একটি ছোট্ট স্ট্যান্ড নিন। ফিস্টেলের বিনুনিটির জটিল চেহারা বজায় রাখতে স্ট্যান্ডটি ছোট কিনা তা নিশ্চিত করুন। আগের ধাপে তোলা চুলের ছোট স্ট্যান্ডটি ডান দিক দিয়ে নিয়ে আসুন এবং এটিকে বাম অংশের সাথে যোগ করুন। এই মুহূর্তে চুলের ছোট স্ট্যান্ডটি যখন বাম দিকের একটি অংশ হওয়া উচিত এবং ডান অংশটি কিছুটা পাতলা হওয়া উচিত। এখন হাত পাল্টান এবং প্রক্রিয়াটি পুনরাবৃত্তি করুন। আপনার বাম হাত ব্যবহার করে বাম অংশের বাইরের প্রান্ত থেকে চুলের একটি ছোট স্ট্যান্ড নিন। আগের ধাপে বাম অংশে তোলা চুলের ছোট স্ট্যান্ডটি আনুন এবং ডান অংশের সাথে এটি যোগ করুন। এইভাবে ফিস্টেল ব্রেডের একটি সাইকেল সম্পূর্ণ হলো। এইভাবে বিনুনি করতে থাকুন। পর্যায়ক্রমে দুই পাশে চুল যোগ করুন। প্রতিটি সাইকেলের সাথে আপনি এক পাশ থেকে একটি ছোট স্ট্যান্ড বাছাই করবেন এবং বিপরীত দিকে ক্রস করাবেন। এটি ফিস্টেলের বিনুনিটির স্বতন্ত্র বোনা চেহারা তৈরি করে। যতক্ষণ না পর্যন্ত আপনি পছন্দসই দৈর্ঘ্যে পৌঁছান ততক্ষণ পর্যন্ত চালিয়ে যান। আপনি চুলের শেষ পর্যন্ত বিনুনি করতে পারেন বা আপনার পছন্দের উপর নির্ভর করে একটি নির্দিষ্ট স্থানে থামতে পারবেন। একটি ছিমছাম বিনুনির জন্য স্ট্যান্ডগুলি ছোট্ট এবং সামঞ্জস্যপূর্ণ আকারে রাখতে ভুলবেন না। একবার পছন্দসই দৈর্ঘ্যে পৌঁছে গেলে একটি ছোট চুলের ইলাস্টিক বা একটি আলংকারিক চুলের টাই দিয়ে বিনুনিটি সুরক্ষিত করুন। প্রয়োজনে আপনি ববি পিনও ব্যবহার করতে পারেন যাতে চুলের আলগা স্ট্যান্ড ঠিক থাকে। আপনি বিনুনিটিতে কৃত্রিম ফুল, গহনা ইত্যাদি আনুষঙ্গিক যোগ করতে পারেন। মনে রাখবেন, অনুশীলন কাজকে আরও নিখুঁত করে তোলে। ফিস্টেল ব্রেডের কৌশলটি আটকালে
কয়েকবার চেষ্টা করতে হতে পারে, তাই ধৈর্য ধরুন এবং যতক্ষণ না আপনি পছন্দসই ফলাফল অর্জন করছেন ততক্ষণ চেষ্টা চালিয়ে যান। আসুন এখন ফ্রেঞ্চ ব্রেড পদ্ধতি দেখা যাক। পদ্ধতিতে নিম্নলিখিত অংশগুলি আছে, যেমন ধাপ 1 চুলের প্রোডাক্ট ব্যবহার করুন, ধাপ 2 চুল ব্রাশ করুন, ধাপ 3 চুল দুটি ভাগে ভাগ করুন, ধাপ 4 প্রক্রিয়া শুরু করুন এবং ধাপ 5 বিনুনি সুরক্ষিত করুন। এই অংশগুলি এবার বিস্তারিতভাবে দেখা যাক। পরিষ্কার শুকনো চুল দিয়ে শুরু করুন। চুলের গ্রিপ বাড়াতে এবং তাকে ধরে রাখতে স্টাইলিং প্রোডাক্ট বা হেয়ার স্প্রে ব্যবহার করতে পারবেন। ক্লায়েন্টের চুল ব্রাশ করে যে কোনো জট খুলুন এবং নিশ্চিন্ত করুন যে এটি মসৃণ এবং জট মুক্ত। ফ্রেঞ্চ বিনুনি শুরু করতে সাবধানে মাথার ব্রহ্মতালুর কাছে চুলের একটি ছোট্ট অংশ বেছে নিন। বিশেষত চুলের রেখা থেকে শুরু করুন, যেখানে কপাল মাথার উপরের অংশে মিলিত হয়। এই প্রাথমিক অংশটি বিশেষভাবে বসানোর জন্য বেছে নেওয়া হয়েছে। এটি ফ্রেঞ্চ বিনুনির সূচনা স্থান হিসাবে কাজ করবে, যা আপনি বিনুনি বানানোর সাথে সাথে নিরবিচ্ছিন্নভাবে অতিরিক্ত স্ট্যান্ডগুলিকে যোগ করতে পারবেন। আপনার বেছে নেওয়া চুলের ছোট্ট অংশটিকে 3টি সমান ভাগে ভাগ করুন। আপনার বাম হাত দিয়ে বাম অংশটিকে ধরুন, আপনার ডান হাত দিয়ে মধ্যম এবং ডান অংশটি ধরুন। বিনুনি শুরু করতে ডান অংশটি মধ্যবর্তী অংশের ওপর দিয়ে অতিক্রম করুন, যাতে ডান অংশটি মধ্যবর্তী অংশে পরিণত হয়। তারপরে মধ্যম অংশের ওপর দিয়ে বাম অংশটি অতিক্রম করুন, তাই বাম বিভাগটি নতুন মধ্যবর্তী অংশে পরিণত হবে। মূলত আপনি ডান এবং বাম অংশের অবস্থানকে মধ্যবর্তী অংশে অতিক্রম করে অদল বদল করছেন। প্রাথমিক ক্রসওভার শেষ করার পরে বিনুনিতে আরও চুল যুক্ত করুন। আপনি মাঝখানে ডান অংশ অতিক্রম করার সময় আপনার মাথার দিক থেকে চুলের একটি ছোট্ট অংশ সংগ্রহ করুন এবং এটিকে ডান অংশে সংযোগ করুন। একইভাবে আপনি বাম অংশটি মাঝখানে অতিক্রম করার সাথে সাথে মাথার বাম দিক থেকে চুলের একটি ছোট্ট অংশ সংগ্রহ করুন এবং এটিকে বাম অংশে যুক্ত করুন। মাঝের অংশের উপর দিয়ে ডান অংশটি অতিক্রম করার সময় প্রক্রিয়াটি পুনরাবৃত্তি করুন। ডান দিক থেকে চুল যোগ করুন এবং বাম দিক থেকে চুল যোগ করার সময় মাঝের অংশের ওপর দিয়ে বাম অংশটি অতিক্রম করুন। বিনুনি এগোনোর সাথে সাথে একটি উইভিং এফেক্ট তৈরি করে। আপনি ব্রেডিং করার সাথে সাথে ধীরে ধীরে মাথার উভয় পাশ থেকে চুলগুলিকে মাঝের অংশের ওপর দিয়ে অতিক্রম করার আগে নির্দিষ্ট ভাগে যোগ করুন। বিনুনিতে স্বচ্ছতা বজায় রাখতে ভাগগুলিকে ছিমছাম এবং আলাদা রাখুন। চুল যোগ করে ফ্রেঞ্চ বিনুনিটি চালিয়ে যান যতক্ষণ না আপনি ঘাড়ের ন্যাপে পৌঁছান। এই সময় আপনার সমস্ত চুল বিনুনিতে একত্রিত হওয়া উচিত। একবার আপনি সমস্ত চুল একত্রিত করে ফেললে আর চুল না যোগ করে ব্রেডিং চালিয়ে যান। বাকি চুলগুলিকে নিয়মিত 3 স্ট্যান্ডের বেনিতে বিনুনি করুন যতক্ষণ না আপনি শেষ পর্যন্ত পৌঁছান। সবশেষে ফ্রেঞ্চ বিনুনিটিকে একটি চুলের ইলাস্টিক দিয়ে সুরক্ষিত করুন, যাতে এটিকে যথাযথ স্থানে ধরে রাখা যায়। বিনুনিতে অ্যাক্সেসরিজ লাগালে আপনার ব্যক্তিগত স্টাইল প্রকাশ করার এবং সামগ্রিক চেহারা উন্নত করার সুযোগ পাওয়া যায়। মনে রাখবেন, অনুশীলন কাজকে নিখুঁত করে তোলে। ফ্রেঞ্চ ব্রেডের কৌশলটি আটকালে কয়েকবার চেষ্টা করতে হতে পারে, তাই ধৈর্য ধরুন এবং যতক্ষণ না পর্যন্ত আপনি পছন্দসই ফলাফল অর্জন করছেন ততক্ষণ চেষ্টা চালিয়ে যান। আসুন
আপসাইড ডাউন ব্রেডের পদ্ধতি দেখা যাক। পদ্ধতিতে নিম্নলিখিত অংশগুলি জড়িত। এগুলি হলো: ধাপ 1, চুলের প্রোডাক্ট ব্যবহার করুন। ধাপ 2, চুল ব্রাশ করুন। ধাপ 3, চুল ভাগ করুন। ধাপ 4, ব্রেডিং শুরু করুন। এবং ধাপ 5, বিনুনি সুরক্ষিত করুন। এখন আসুন বিস্তারিতভাবে এই পদক্ষেপগুলি দেখা যাক। পরিষ্কার শুকনো চুল দিয়ে শুরু করুন। চুলের গ্রিপ বাড়াতে এবং তাকে ধরে রাখতে মুস, সিরাম বা টেক্সচারাইজিং স্প্রে প্রয়োগ করতে পারেন। ক্লায়েন্টের চুল ব্রাশ করে যে কোনো জট খুলুন এবং নিশ্চিন্ত করুন যে এটি মসৃণ এবং জট মুক্ত। কানের ঠিক ওপর থেকে ব্রহ্মতালুর উপরের দিকে সামান্যভাবে ঢেউ খেলিয়ে চুলগুলিকে ভাগ করুন এবং অংশটি আপাতত ক্লিপ করে রাখুন। আপনার আঙুল বা চিরুনি ব্যবহার করে মাঝখানে চুল ভাগ করুন। ঘাড়ের থেকে শুরু করে মাথার গোড়ায় চুলের একটি ছোট্ট অংশ জড়ো করুন। এটিকে 3টি সমান ভাগে ভাগ করুন: বাম, মধ্য এবং ডান। মাঝের অংশের ওপর দিয়ে ডান অংশটি ক্রস করুন। তারপরে মধ্য বিভাগের ওপর দিয়ে বাম অংশটি ক্রস করুন। এই বিনুনির জন্য শুরুর অবস্থান। আপনি যখন ব্রেডিং চালিয়ে যান, চুলের নতুন অংশগুলিকে বাইরের অংশে যোগ করুন। তারপর মাঝের অংশের ওপর দিয়ে ক্রস করান। এটি করার জন্য মাথার বাম দিক থেকে ঘাড়ের ন্যাপের কাছে চুলের একটি ছোট্ট অংশ নিন এবং এটি বিনুনির বাম অংশে যুক্ত করুন। তারপর মাঝের অংশের ওপর দিয়ে ডান অংশটি ক্রস করান। এরপর মাথার ডান দিক থেকে ঘাড়ের ন্যাপের কাছে চুলের একটি ছোট্ট অংশ নিন এবং বিনুনির ডান অংশে যোগ করুন। মাঝের অংশের ওপর দিয়ে বাম অংশটি অতিক্রম করুন। বিনুনি টাইট রাখার চেষ্টা করুন। এই প্যাটার্নটি পুনরাবৃত্তি করুন। মাথার দুই পাশ থেকে চুলের ছোট্ট অংশগুলিকে বিনুনির বাইরে অংশে যোগ করুন এবং তাদের মাঝের অংশের ওপর দিয়ে ক্রস করান। VO12। এইভাবে ব্রেডিং চালিয়ে যান। ধীরে ধীরে আপনার মাথার ব্রহ্মতালুর দিকে উঠতে থাকুন। আপনি উপরের দিকে যাওয়ার সাথে সাথে মাথার চারপাশ থেকে চুল সংগ্রহ করুন এবং এটি বিনুনিতে যোগ করুন। মনে রাখবেন যে কাজ করার সাথে সাথে বিনুনিটি শক্ত করে রাখতে হবে। একবার আপনি মাথার মুকুট বা পছন্দসই স্টপিং পয়েন্টে পৌঁছে গেলে চুলে টাই দিয়ে বিনুনির শেষটি সুরক্ষিত করুন। এবার বিনুনির সামঞ্জস্য বজায় রাখতে পাশ দিয়ে আলতোভাবে টানুন। উপরের অংশটি ছেড়ে দিন এবং একটি পনিটেল ব্যবহার করে বিনুনি এবং বাকি অংশগুলি একত্রিত করুন। বিনুনির বাকি অংশ টেনে বের করে একটি বান তৈরি করুন। শেষ সামঞ্জস্যগুলো করুন। আপনি যে কোনো আলগা স্ট্যান্ড সুরক্ষিত করতে ববি পিন ব্যবহার করতে পারেন। বিনুনিতে আনুষঙ্গিক যোগ করে আপনি আরও কাস্টমাইজ এবং চুলের স্টাইল উন্নত করতে পারেন। ব্যাস, এটাই। আপনি সফলভাবে রিভার্স ফ্রেঞ্চ বেড তৈরি করেছেন। আপনার আড়ম্বরপূর্ণ হেয়ারস্টাইল উপভোগ করুন। এখানেই আমাদের এই সেশন শেষ হলো। শেষ করার আগে দেখে নিই কি কি জরুরি কথা শিখলাম। ফিশ টেল বিনুনি বানানোর পদ্ধতি, ফ্রেঞ্চ বিনুনি বানানোর পদ্ধতি, বিপরীত ফ্রেঞ্চ বিনুনি বা উল্টো বিনুনি বানানোর পদ্ধতি। দেখার জন্য ধন্যবাদ। পরের সেশনে দেখা হচ্ছে তাহলে।